সে আমার দেশের নাগরিক, তার টাকা দিয়ে বেতন পান, চাদর বদলাইতে বলে গালিগালাজ করছে। আমি আসছি বলে চাদর বদলান, চাইলে বলেন চাদর নাই। কে অধিকার দিয়েছে আপনাদেরকে? আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয়। এক হাতে কি তালি বাজে? তালে বাজতে হলে দুইটা হাত লাগবে। তো শুধুমাত্র আমাদের নার্সদের দোষ দিয়ে এইভাবে আমাদেরকে চাকরিচ্যুত করার ভয় দেখায় আদৌ কি এটা কোনো ফায়দা আসবে মাননীয় মন্ত্রী মহোদয়? সাধারণত একটা হসপিটালে যখন রোগী আসে, একটা রোগীর সাথে একটা করে মানুষ থাকার কথা। দেখা যায় যে একটা রোগীর সাথে 5-7 জন 10 জন করে পর্যন্ত লোক থাকে। প্রত্যেকটা লোক এক এক সময় এক একবার এসে জিজ্ঞেস করে। একজন এসে জিজ্ঞেস করে ওষুধটা কখন দেবে, একজন এসে জিজ্ঞেস করে ওষুধটা কেনা লাগবে কিনা, আরেকজন এসে জিজ্ঞেস করে ওষুধটা আছে কিনা, একজন এসে জিজ্ঞেস করে যে এই পরীক্ষাটা কোথায় করে। ইভেন এমনও দেখেছি যে মোবাইলটা ঠিক হচ্ছে না, আপা একটু মোবাইলটা ঠিক করে দেন। ওয়ার্ডে যদি 5টা নার্স থাকে আর রোগী থাকে 100 জন, তাহলে 100 জন রোগীকে হ্যান্ডেল করা লাগে। ওই 100 জন রোগীর সাথে আবার 5টা করে লোক। এ তো সব বাদ দিলাম, আপনি বলছেন যে ওই রোগীটাকে বকাঝকা করছে কেন? একটা বেডের উপর যখন 5-7টা লোক বসে ওখানেই বসে ভাত খাবে, ওখানে বসে নোংরা করবে, আপনি কি তখন লুতুপুতু করে বলবেন যে শোনা একটু ওঠো, বেডটা নোংরা হয়ে যাচ্ছে, বেডটা ভেঙে যাচ্ছে? এরকম যদি বলেন তখন কখনোই উঠবে না। আমরা বাঙালি জাতি এমন একটা জাতি যারা যারা একদম সুন্দরভাবে বললে কখনোই কথা শুনে না। দেখা যায় যে একটা রোগীর অ্যাসফিক্সিয়া হয়েছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আমরা তাকে অক্সিজেন লাগাই দিয়ে পটটা পজিশন করে দিছি। লোকজন এসে একদম চারপাশ দিয়ে ঘিরে থাকে। আমরা যতই বলি যে ভাই একটু ছাড় দেন, একটু সাইড হন, ওখানে বাতাস লাগতে দেন রোগীর গায়ে, কখনোই তারা কথা শুনবে না। সেই সময় একটা নার্সকে ঝাড়ি না দেওয়ার কোনো উপায় আছে? সেই সময় একটু রুড হতেই হয়। এরকমভাবে হয়তো বা রুড হয়েছে ওই আপাটা। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে সকল জিনিসপত্রগুলো রোগীদেরকে সাপ্লাই দেই, যেমন বেডশিট, ফোম, এগুলো যতগুলো প্রয়োজন সেটার তুলনায় অপ্রতুল্য। আবার এখানে আবার ওয়ার্ড বয়দেরও হাত থাকে। আপনারা তো নিয়োগ দিয়ে রাখছেন লোকাল ওয়ার্ড বয়, এরা গায়ের জোর খাটায় প্রচুর পরিমাণে। দেখা গেল যে এমন এমন জোর খাটায় যে আপনি যদি তাদের কথা না শুনেন, বাইরে গেলে আপনাকে দেখে নেবে, এরকম হুমকে দেয়। সেক্ষেত্রে মহিলা নার্সগুলোই বেশিরভাগ আমাদের প্রফেশনে কাজ করে। সেক্ষেত্রে তারা কী করবে? তখন স্বাভাবিকভাবেই তাদেরকে অনেক কিছু ছাড় দিয়েই কাজ করতে হয়, নইলে তো আমরা কোথাও গিয়ে চাকরি করতে পারবো না। নার্সরা যখন প্রাইভেট হসপিটালে সার্ভিস দেয় তখন আপনারা সবাই বলেন বাহ কি সুন্দর, এরা কত সুন্দর কথা শোনে, হ্যাঁ, কারণ সেখানে লজিস্টিক প্রপারলি সাপ্লাই থাকে, সেখানে ম্যানেজমেন্ট সুন্দরভাবে করে। কিন্তু আমাদের এখানে তো কিছু ঠিকঠাক মতো নাই, একদম মানে তাল পাতা সেপাই, না আছে ক্যানোলা, না আছে স্যালাইন, না আছে স্যালাইন সেট। ইভেন হসপিটালে গিয়ে দেখবেন যে স্যালাইন টানানোর জন্য যে স্ট্যান্ড দরকার, স্ট্যান্ড পর্যন্ত সাপ্লাই নেই। আপনি কিছুই সাপ্লাই দিলেন না, কিন্তু আপনি শুধু বকাঝকা করলেন, ওই নার্সের দোষ দিলেন। এটা তো বায়াসনেস মাননীয় মন্ত্রী মহোদয়। আপনি আমাদের মন্ত্রী, আপনার সবার উপর সদয় থাকা লাগবে। যাই হোক, আমি ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলতে চাই না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।